নমস্কার বন্ধুরা, কেমন আছেন? শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম। একদম একটি নতুন রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। এটি একটি জগন্নাথ ঠাকুরের লীলার কাহিনী। জগন্নাথ ঠাকুরের এই লীলা শুনলে মনে হয় যে যারা ভগবান বিশ্বাস করেন না বা ওনার লীলা বা অস্তিত্ব অস্বীকার করে তাদের জন্য একটি অস্তিত্ব আবিষ্কার করার লীলা। জগতের নাথ জগন্নাথ কৃষ্ণ ঠাকুরের আর এক রূপ। আমরা কৃষ্ণ কাহিনী বা মহাভারতে আমরা কৃষ্ণের মাখন চুরির গল্প শুনেছি, তবে আজ জানব জগন্নাথ ঠাকুরের কাঁঠাল চুরির গল্প নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার পুরীতে ভগবান জগন্নাথ তার এক ভক্ত রঘুর কাছে এসেছিল এবং রাজার বাগান থেকে কাঁঠাল চুরির জন্য তার সঙ্গে যেতে বললেন। তিনি বললেন, কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খেতে ইচ্ছে করে আমাকে বলো, আমি একটা সুন্দর একটি কাঁঠাল তোমাকে এনে দেব। বালক রূপে জগন্নাথ বললেন, আমি ভক্তদের কাছ থেকে এইভাবেই নিয়ে থাকি। বস্তুত আমার সব কিছু আছে। মা যশোদা কত মাখন খাওয়াতেন, কত আনন্দ দিতেন, তবু আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম। চুরি করার আনন্দটাই আলাদা। চুরি করার জিনিস ভোজন করার আনন্দটাই আলাদা। চলো আমি আজ তোমাকে উপলব্ধি করাবো চুরি করাটা কি আনন্দের। সে নিরুপায় হয়ে রঘু জগন্নাথের সঙ্গ নিল। তারা দুজনে চুপি সারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে আর আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে বড় সুন্দর কাঁঠালটা পারবে, তারপর মাটিতে ফেলবে, তারপর দুজনে কাঁঠাল নিয়ে পালিয়ে যাব। রঘু যথাযথভাবে প্রভুর কথা শুনলেন। সবচেয়ে বড় ভালো কাঁঠালটি খুঁজে বার করলো। তারপর চাপা স্বরে রঘু জগন্নাথকে ডাকলো, তুমি তৈরি তো? জগন্নাথ উত্তর দিল, হ্যাঁ আমি তৈরি। নিচে ফেলো। রঘু কাঁঠাল নিচে ফেললো জগন্নাথ দেবকে সেটা ধরবেন বলে। কিন্তু কোথায় জগন্নাথ? তিনি ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গেছেন। কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে ছিল না। সশব্দে কাঁঠালটি পরে ফেটে গেল। তখন রাজার বাড়ির মালি ওই শব্দ শুনে তখন বুঝতে পারল কেউ একজন বাগানে ঢুকেছে কাঁঠাল চুরি করতে। তৎক্ষণাৎ তিনি গাছটির কাছে গেল এবং বড় একটি কাঁঠাল ফেটে পড়ে আছে তা মাটিতে সে লক্ষ্য করলেন, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন না। তখন সে ওপরে তাকালো। তখন দেখল রঘুনাথ দাস গাছে চড়ে বসে আছে। মালি তক্ষুনি রাজার কাছে ছুটে গিয়ে বলল, রঘুনাথ দাস বাগান থেকে কাঁঠাল চুরি করছে। সে এখনো গাছের ডালে বসে আছে। উত্তেজিত স্বরে রাজাকে এই কথা জানালো, কিন্তু রাজা মহাশয়ের বিশ্বাস করতে একটু অসুবিধে হলো। রঘু গাছে উঠে কাঁঠাল চুরি করবে? তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে মালি যে কাঁঠাল গাছের কথা বলেছিল সেখানে গেল। তিনি গিয়ে রঘুকে গাছে উঠে থাকতে দেখলেন এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে রাজা আশ্চর্য হয়ে গেল। তিনি রঘুকে অনুরোধ করলেন গাছ থেকে নেমে আসতে। রাজার অনুরোধে রঘুনাথ গাছ থেকে নেমে এলো। রাজা রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়েছিল, গভীর রাতে আমার বাগানে এসে কাঁঠাল গাছে উঠে চুরি করার কি দরকার ছিল? আপনি গাছে উঠে কাঁঠাল চুরি করার দরকার তো ছিল না। আমাকে বলতে পারতেন, আমি বাড়িতে গিয়ে পৌঁছে দিতাম। রঘু তখন প্রভু জগন্নাথ তাকে কিভাবে ঠকিয়েছেন তা সব কিছু জানালো। প্রত্যেকে প্রভুর লীলায় কথাগুলি শুনে খুবই আনন্দ পেল। সকলেই তখন হাসতে লাগলেন। তারা রঘুর মাহাত্ম্যের জন্য সবাই রঘুর গুণগান করল। সক্ষরাসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছেন। তাই গল্পে আমরা বুঝতে পারলাম যে লীলা করেন তা ভক্তদের আনন্দ দেবার জন্য। সুতরাং ভগবান যদি চুরি লীলাও প্রকাশ করেন তা আপাতত দৃষ্টিতে আমাদের জড় জগতে লোকেদের কাছে ঘৃণ্য কাজ বলে মনে হতে পারে, কিন্তু ভগবান এই লীলা ও ভক্তদের কাছে খুব আনন্দ বিধান করে। তাই বলে আমরা তাতে অনুসরণ করে আমরাও চুরি করতে আরম্ভ করব তা কিন্তু নয়। ভগবান আমাদের যদি চুরি করি আমাদেরকে ঠিক শাস্তি দেবেন। আজকের লীলাটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।